করো, আমার চোখের সামনে এক্ষুনি ওই একজন সাদা ড্রেস পরে গেল, সে এক্ষুনি আরেকখানে ওখানে ডাল বাংলা আমি দেখতে পেলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সপ্লোরার্স ডায়েরি। আজকে আমরা চলে এসেছি আমাদের ডায়েরির 42 নম্বর পাতা নিয়ে। তো আজকে আমরা কোথায় এসেছি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, খিরাই। তো খিরাইকে সবাই বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওয়েস্ট বেঙ্গলের। তো সেখানেই আমরা আজকে চলে এসেছি। আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব, তোমাদের দেখাবো। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা শেষ মতো দেখতে হবে। তো সাথে থাকো, আমাদের সাথে চলো। খিরাই যাওয়ার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে হাওড়া রেলওয়ে স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে খিরাই স্টেশন অবধি ডাইরেক্ট ট্রেন আছে। হাওড়া বালিচক, হাওড়া মেদিনীপুর লোকাল এবং হাওড়া খড়গপুর লোকাল, এই তিনটির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে তোমরা পৌঁছে যাবে ডাইরেক্ট খিরাই রেলওয়ে স্টেশনে। সেখানে নেমে তোমরা টোটো বা ওখানে ম্যাজিক ভ্যান পাওয়া যায়, সেটা করে চলে যেতে পারো খিরাইতে, কিংবা হেঁটেও যেতে পারো। আমরা তো হেঁটেই গেছিলাম। ট্রেনে করে যেতে মোট সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো। সো হ্যালো এভরিওয়ান, আমরা যেমন তোমাদের দেখালাম এন্ট্রান্সের ওখানে নানান রকম ফুলের সম্ভার, অসাধারণ সব কালেকশন। এখানে একটু আজকে রোদটা চড়া উঠেছে, কিন্তু তাও আমরা এসেছি এতটা দূর থেকে, এতটা সুন্দর একটা পরিবেশের মধ্যে। আমার মনে হয় আমাদের তো সকলেরই খুব ভালো লাগছে এই জায়গাটা, এত রকম রঙিন ফুল এখানে। আমি আমার জীবনে এত ফুল একসাথে কোনো এত ভ্যারাইটি আছে এখানে। এমনকি বাঁধাকপির চাষও হচ্ছে ফুলের বাগানের সাথেই। তো একটা নানান রকমের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হচ্ছে। আমি এর আগে কখনো আসিনি। এই পুরো প্ল্যানিংটা গনায়ের ছিল, ও নিজে একটা প্ল্যান করেছে এখানে আসার জন্য। প্রচণ্ড ভালো লাগলো আমাদের জায়গাটা। আর এখানে যেটা দেখলাম প্রচণ্ড, কিন্তু যারা এখানে আছে, আমরা খাওয়া দাওয়া করলাম যেখানে, সবাই খুব কোঅপারেটিং, খুবই আন্তরিক। হ্যাঁ, তো সকলের বিহেভিয়ার খুব ভালো এবং আমাদের বলে দিল কোথায় কী করতে হবে। তো আমরা যেতে যেতে আরও জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ তোমরা এইটুকুই দেখো, এক্সপ্লোরার্স ডায়েরিকে ফলো করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, সাথে থাকো। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নানান রকমের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের জন্য অপেক্ষা করছে।
আমাদের কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মানে কিছুই শেষ হয়নি। প্রচুর বড় জমি, কোনো মানে ঠিক ঠিকানা নেই কতটা বড় জমিটা। আমরা ঘুরছি, এখানে কোনো শেষ নাই, আমি তো কোনো শেষ দেখতে পাচ্ছি। প্রচুর রেস্ট নিয়েছিলাম, আমরা মাঝে 10 মিনিট 15 মিনিট একটু বসলাম, রেস্টটা দরকার। আর আরেকটা কথা বলে দিই, আমাদের এখানে একটু আগে কয়েকজন মানে গ্রুপের এসেছিল, এখানে আমরা তাদেরকে চিনি না, আননোন পারসন সব। তো তারা নানান রকম ওই বাগানের মধ্যে ঢুকে নানান রকমের ফুলের গাছের মধ্যে পা দিয়ে সেলফি তোলা, রিলস করা, এটা প্লিজ করবেন না আমার রিকোয়েস্ট। কারণ ওনাদেরও তো নানান রকম কষ্ট করে এই রোদের মধ্যে খাটাখাটনি করে জল দিয়ে এক একটা জিনিস করতে হয়, কারণ এটাই ওনাদের রুটি রুজি। এবং সেখানে যদি আপনারা সেখানে হস্তক্ষেপ করতে আসেন, অবভিয়াসলি ওনারা কিন্তু এখানে আপনাদের সাথে বাধা দেবেনি, এবং আমার মনে হয় সেটা দেওয়া উচিত। তার কারণ আমরা যে টানটাতে আসছি সেই টানটাতে কিন্তু আপনার পরবর্তীকালে আসতে পারবেন না যদি এই জিনিসগুলোকে আপনার প্রশ্রয় দেন এবং মেনটেন না করেন। মেনটেন আপনাদের করতেই হবে এটা। তো এইটুকুই বলার। আরও একটু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরা হবে, কারণ প্রচুর বড় জায়গা, হ্যাঁ ভিডিও সেরকম এগোবে, একটু দেখাবো। সো আমরা বাকিটা একটু দেখি যতটা আছে, আরও একটু নানান রকম ফুলের ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম সকলে দেখবেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা আমরা তখন বললাম এবং সচেতন করলাম সবাইকে, কিন্তু সবাইকে শাসন করা তো সম্ভব নয় এইভাবে। তো এখানে এই সুন্দর, এত সুন্দর ওয়েল মেনটেন্ড বাগানের ফুলগুলোর মধ্যে কিভাবে এরা ছবি তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে, যেভাবেই হোক এখান থেকে কিন্তু শেকড় থেকে উপড়ে দিয়েছে গাছগুলোকে। জাস্ট কিভাবে গাছগুলো ভেঙে পড়েছে দেখো, এটা আমাদের দেখেই প্রচণ্ড খারাপ লাগছে। এখানে সামনে এসে মানুষের এত পরিশ্রমের ফল, এত সৌন্দর্যটাকে এরমভাবে ধ্বংস করা। তো প্লিজ আমরা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের মাধ্যম থেকে, তোমরা প্লিজ এই জিনিসটা করো না বা অ্যাভয়েড করো, মেনে করো। আমার চোখের সামনে এক্ষুনি ওই একজন সাদা ড্রেস পরে গেল, সে এক্ষুনি আরেকখানা ওখানে ডাল বাংলা আমি দেখতে পেলাম। সো প্লিজ, আমি পার্সোনাল কাউকে কোনো স্পেসিফিক্যালি বলতে চাইছি না, বাট এই জিনিসটা প্লিজ করো না। এটা কিন্তু আমাদের দেখে প্রচণ্ড খারাপ লাগছে, তোমাদেরও দেখে আশা করি খারাপ লাগছে। সো আমাদের একটা সারাদিনের অসাধারণ ট্যুর খিরাইতে এখন শেষ হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই ফুল কিনেছি বাড়ির জন্য, এবং খুব কালারফুল এখানে সবকটা ফুল, তোমরা যেমন ওখানে সব ভিডিওতে দেখলেও। কি ফুল কিনেছি সেটা একটু দেখি। হ্যাঁ, আমার কাছে আছে 12টা অ্যান্টিনিয়াম আছে, এখানে 7টা রোজ। আমি ওখানে অ্যান্টিনিয়ামের একটা বাঞ্চ কিনেছি। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, প্রচণ্ড 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 কিন্তু চিপ প্রাইস। আমার মনে হয় এটা আমাদের ওদিকে কলকাতায় বা কোনো খুব ক্রাউডেড এরিয়াতে বা শহুরে জায়গাতে এটা মিনিমাম 12 পিস খুব কম করে 150 থেকে 200 টাকা নেবে, সেটা আমরা এখানে 12 পিস 50 টাকাতে পেয়েছি। এবং হ্যাঁ, প্রচন্ড বড় সাইজের গোলাপ। কারণ আমি গত সপ্তাহে একটা লেক মার্কেটে এই সেম সাইজের গোলাপ গিয়ে আমি দেখেছি, এরকম 7 পিসের দাম পার পিস 40 টাকা করে, অর্থাৎ 280 টাকা পড়ছিল। সো ইউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড যেটা কতটা চিপ অ্যান্ড কতটা বাজেট ফ্রেন্ডলি। সবচেয়ে বড় কথা, আমরা একদম ডাইরেক্ট টাটকা ক্ষেত থেকে ওদের পেয়েছি। আরেকটা কথা বলে রাখি, ওরা কিন্তু মানে বিয়ে বা কোনো অনুষ্ঠানে যদি ফুল লাগে ওরা কিন্তু সাপ্লাই করবে। স্ক্রিনে দেখো নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখে তোমরা কল করতে পারো, ডেসক্রিপশনেও দেওয়া থাকছে। ওনার নামটাও দিয়ে দিচ্ছি এবং নাম্বারটা দিয়ে দিই, তোমরা কল করে অর্ডার করে দিতে পারো, খুব সস্তায় পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগলো। ভিডিও যখন এত দূর দেখে নিয়েছো, লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, এবং যত পারবে শেয়ার করবে। তোমরা শেয়ার করলে তোমাদের শেয়ারগুলো আমাদের কাছে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এক্সপ্লোরার্স ডায়েরি তোমাদের সকলের জন্য দারুণ দারুণ ভিডিও বানায়, এবং আগামী দিনেও ভালো ভালো ভিডিও বানাবে। আমাদের আপকামিং অনেক প্ল্যানস আছে। তো খিরাইতে আমাদের আজকে অসাধারণ সময়টা কাটলো আমাদের তিনজনের। আমরা এখানে প্রচন্ড একটা ভালো টাইম কাটালাম। এবার আমরা টুয়ার্ডস আমাদের বাড়ির দিকে যাবো, হাওড়ার দিকে। এবং নেক্সট কোনো ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে, এবং হাওড়া থেকে কীভাবে আসবে বা না আসবে সব ডিটেলসটা এখানে তোমরা এর মধ্যেই পেয়ে যাবে।
সো ডেসক্রিপশনে সব দিয়ে দেওয়া হবে, কত কি ভাড়া, কত কিভাবে আসবে। সো অ্যাজ অফ টুডে উই আর সাইনিং অফ ফ্রম এক্সপ্লোরার্স ডায়েরি, পেজ নাম্বার 42। সকলে খুব ভালো থাকবে এবং অবশ্যই শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে আরও ভালো ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।